নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আমার কাছের দূরের আমার প্রিয় দর্শক এবং ইউটিউব পরিবারকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা তোমরা প্রতিদিন আমার এই রান্নার রেসিপিগুলো ফুল ওয়াচ করো, তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা নিরামিষ পটলের রেসিপি শেয়ার করব। আর এটা গরম গরম ভাত, রুটি, লুচির সাথে খুব ভালো লাগে। নিরামিষ দিনে তোমরাও একটা সুন্দর রেসিপি এভাবে করতে পারো। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি কতগুলো পটল নিয়েছি আর পটলগুলোকে ভালো করে ধুয়েও রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি এই পটলগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, ঠিক এইভাবে। এরপরে আমি এখানে দেখো একটা মেশিন আছে, মানে কাটার মেশিন। তো এখন আমি এই কাটার মেশিনের সাহায্যে পটলগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর আমি পটলের মধ্যে থাকা জলগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এই দিকে আছে ছোলার ডাল। এই ছোলার ডালগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি মিক্সচার মেশিনে এই ছোলার ডালটাকে পেস্ট করে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, এই ছোলার ডালের পেস্টটা এখন আমি গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ছোলার ডালের পেস্ট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই উপকরণগুলো সব কিছুই ভালো করে মেখে নিলাম। আর এদিকে ওভেনে আমি কড়াইয়ে সাদা তেল আগে থেকে দিয়ে দিয়েছিলাম। তেলও গরম হয়ে গেছে। এরপরে এখন আমি মিডিয়াম আঁচে এই বড়াগুলোকে ভেজে নিব। দেখো বন্ধুরা, আমি এখন আস্তে আস্তে বড়ার এক পাশটাকে উল্টে দিচ্ছি। তো এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ব্রাউন করে ভেজে নিলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, সেই কড়াইয়ে যে বাদবাকি তেল ছিল, এই তেলেই আমি আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম। তো আলুর পিসগুলো ফ্রাই হতে হতে আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব। তো দেখো বন্ধুরা, বাটিতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর আদা বাটা দিয়ে দিলাম। এরপরে আমি জল দিয়ে এখন এই মশলার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদিকে মশলার পেস্টটাও আমি রেডি করে রেখে দিলাম, আর এইদিকে আলুগুলো ততক্ষণে ফ্রাই হয়ে গেল। এই ভাজা করা আলুগুলো আমি এখন অন্য পাত্রে সরিয়ে দিলাম। এরপরে আমি আর একটা কড়াই নিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি, 3 থেকে 4টা ছোটো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, আর এইগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা মশলার পেস্টটা। মশলার পেস্ট দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, এখানে আছে একটা মাঝারি সাইজের টমেটো। এই টমেটোর পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে আমি এখন মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। টক দই দেওয়ার পরে আমি কিন্তু এখন আর মশলাটাকে কষাবো না। তো টক দই দিয়ে হালকা করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো। আলুর পিস দিয়ে আমি হালকা করে এখন নাড়িয়ে নিলাম। এরপরে আমি এখন জল দিয়ে দিচ্ছি। জলটাও দিয়ে দিব আমি একটু পরিমাণ মতো, একটু বেশি দিব। তো দেখো বন্ধুরা, জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব। আর বড়া দিয়ে আমি এখন কিন্তু আর একটুখানি নাড়িয়ে নিব। এই দেখো এখানে বড়া দিয়ে আমি এখন আর বেশিক্ষণ ফোটাবো না, এরকমই একটা পাতলা ঝোল হবে। তো এখন আমি নামিয়ে নিব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, আর এই রেসিপিটাও এখন রেডি। তো এখন আমি ওভেনটাও বন্ধ করে দিলাম, আর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, নিরামিষ পটলের এই রেসিপিটা রেডি। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।